আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল, সকাল আমি রান্না করতে চলে আসলাম। আমি এখন এখানে গরুর মাংসতে খুব চর্বিওয়ালা গোশ, সিনার গোশ দিছিল। আমি বুঝতে পারিনি এত চর্বি ভিতরে। এখন এই চর্বিওয়ালা মাংস দিয়ে সোয়াবিন দিয়ে রান্না করব। আমি সোয়াবিন গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে চিপড়ায় নিছি। আর রান্না করব হচ্ছে সিম আলু দিয়ে একটা নিরামিষ। আর এখানে আমি পেঁয়াজের কালি আর আলু ভাজি করছি। তো দেখেন ভাই বোনেরা আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। পেঁয়াজ দিয়ে আমি এখন মাংসটা মাখাই নেবো। আমি সব রকম মশলা দিয়ে দিছি। দিয়ে আমি ভালো করে মাংসটা মাখাই নিই। আমি মাংসটা মাখায় একদম প্রেসার কুকারে একবারে চড়াই দিব। মাংসটা একদম একটু কষা কষা করব। এতে কোনো আলু টালু কিছু দিব না। আমি একটু তেল কম দিছি যেহেতু খুব চর্বিওয়ালা মাংস, এই জন্য একটু তেল কম দিছি। আমি এই যে মাখায় রেখে দিলাম। মাখায় রেখে আমি এখন একটু হাত ধোয়া পানি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়েছে নাকি? আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিই। গরম মশলা এলাচ দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটা তেজপাতা। দিয়ে দিলাম একটা তেজপাতা। আমি এখন মাংসগুলো এর মধ্যে দিয়ে দিই। একটু হালকা কষাই নিয়ে আমি পানি দিয়ে দেবো, দিয়ে একেবারে ঢাকা দিয়ে দেবো। একটু কষাই নি। আমার মাংসটা কষানো হয়ে গেছে। যে আমি এখন এখানে পানি দিয়ে দেবো, গরম পানি। যেটার মধ্যে মাখাইছিলাম আমি সেটা দিয়ে পানি দিয়ে দিলাম। এই যে লবণ ঠিক আছে কিনা দেখলাম। লবণ আর একটু লাগবে। ঝাল হয়েছে ফলে আর একটু সামান্য পানি দিই। আর একটু পানি দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। একদম শুকনা করে ফেলবো প্রায়। ঢাকা দিয়ে দিলাম, এবার হতে থাক। আমার তরকারিটা হয়ে গেছে। আমি এখন ঢাকনা খুলবো না, একটু পরে খুলে আপনাদের দেখাবো। আমি এখন সিম চড়াই দেবো। আমি এখন সিমটা চড়াই দিচ্ছি। আমি মাংসটা পরে আপনাদের দেখাবো। আমি সিমটা চড়াই নি, পরে দেখাই।
সিমটার পেঁয়াজ তেল দিয়ে দিলাম হাঁড়িতে। এটা এমনি শুধু চচ্চড়ি করব, এমনি চড়াবো মশলাপাতি দিয়ে, ধনেপাতা দিয়ে আর আলু দিয়ে পেঁয়াজের কালি দিয়ে তো ভাজি করছি। এটা মাংস, খুলে রাখি, খুলে যাবে। আমি এখানে দিয়ে দিই মরিচের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, দিয়ে দেব লবণ স্বাদ মতন। এবার আদা রসুন দিয়ে দিলাম ধোয়া, মানে পটটা দিয়ে ফেললাম যেটুকু আসছিল সেটুকু ধুয়ে পানি দিয়ে দিয়ে দিলাম সবটুকুই। আবার আদা রসুন পিষতে হবে। মশলাটা কষাই, এই ফাঁকে দেখি গরুর মাংসটা কি অবস্থা। এই দেখেন, আমি এখন ঢেলে দেখাবো নাকি আপনাদেরকে? দাঁড়ান আমি ঢেলে দেখাই। বাটিতে ঢেলে দেখাবো। একটা বাটিতে ঢেলে দেখাই। একদম কষা কষা করছি, এই যে ঝোল টোল কিছু নাই, পুরো কষা কষা। যে হয়ে গেল গরুর মাংস দিয়ে সোয়াবিন রান্না। দেখেন কত সুন্দর হয়েছে আপুরা ভাইয়ারা, এইভাবেই তো খেতে মজা। এই যে দেখেন, আমি এই ফাঁকে সিমটা কষানো হয়ে গেছে, সিমের মশলা কষানো হয়ে গেছে। আমি এখন সিমগুলো ঢেলে দিই, দিয়ে দিলাম সিমগুলো ঢেলে। এই যে এখন আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। কষানো হয়ে গেলে পরে পানি দিব। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। আমি এখন ঢাকা দিয়ে দিই। এই যে ঢাকা দিয়ে দিলাম। এই যে আমার হয়ে গেল গরুর মাংস। এই যে দেখেন, তা আমি আর সিম রান্না আর দেখানোর দরকার নাই, আমি এখানে শেষ করে দিই। আল্লাহ হাফেজ।